CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কংগ্রেস লুঙ্গি ধুতির সরকার, ভোট দিয়ে লাভ নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে সড়ক দুর্ঘটনা। ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কাতিরাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক। সোনাইয়ের নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ রকিবুল হোসেন। পাকিস্তানকে সমর্থন করার জন্য বরাকে গ্রেফতার ৭। এখন আসছি বিস্তারিত সংবাদে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একদিনের সফরে বরাকে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উধারবন্দ বিধানসভার কেন্দ্রের হাতিছড়া চা বাগানের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিন পর থেকে শিলচরের অতি শীঘ্রই উড়ালপুলের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, কংগ্রেস লুঙ্গি ধুতির সরকার, তাই ভোট দিয়ে লাভ হবে না। এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে তাদের জনগণের সেবায় নিয়োগ করার জন্য আবেদন করেন। কাছাড় জেলায় আরও ১০,০০০ অরুণোদয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমি মাননীয় জেলা সভাপতি মহাশয়কে অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তোমার জানাই স্বাগতম। যুব মোর্চার বন্ধুরা একটি মালা দিয়ে মাত্র বরণ করে নিলেন আমাদের সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। भाइयों और बहनों, कांग्रेस 15 साल असम में लगातार शासन किया, हमें क्या दिया? थोड़ा याद कीजिए, हमें क्या दिया? क्या दिया वो लोगों ने हमें? पहला हमें लुंगी दिया कि नहीं? लुंगी दिए थे कि नहीं? लुंगी दिए थे। फिर धोती, फिर सूता, फिर मसूरी और फिर कंबल। हमारे हिंदू का दुर्गा पूजा होते हैं ना, माँ को पंचामृत दिया जाता है, जाते हैं कि नहीं जाते हैं? कांग्रेस का पंचामृत क्या होते हैं? लुंगी, धोती, सूता, मसूरी और कंबल, यही उनका है। और बाकी कोई स्कीम है उनका। लेकिन आज असम का परिवर्तन हुआ है। एक हाथ में विकास, दूसरा हाथ में गरीब और मध्यम वर्गीय लोगों को जितना हो सकता है मदद। कांग्रेस मुझको क्रिटिसाइज करते हैं, क्या अरुणोदय क्यों देते हैं? अरे बेटा, मैं अरुणोदय बंद करके लुंगी देना चाहिए क्या? सही है क्या? अरुणोदय अच्छा है कि लुंगी अच्छा है? अरुणोदय अच्छा है कि लुंगी अच्छा है? ये लोगों का अरुणोदय देने का तो ताकत नहीं था, अभी मुझे बोल रहे हैं अरुणोदय क्यों दिए हैं। अरे 2021 में हर कॉन्स्टिट्यूएंसी में हमें 22,000 दिए। अभी सिलेक्शन चल रहा है, 40,000 होगा। लेकिन कौशिक राय दीपायन, मिहिरकांति सोम, हमारा सारे विधायक लोग मुझको बोल रहा है कि थोड़ा और होना चाहिए, सब गरीब को मिलना चाहिए। मैं आज आपको वादा करके जाता हूं, कासार जिले के 6 कॉन्स्टिट्यूएंसी के लिए मैं और 5,000 अरुणोदय देने का काम करूंगा। আজি মই নিৰ্বাচনৰ কাৰণে আহিছিলো। শিলচৰ, কাছাৰ, শ্ৰীভূমি, হাইলাকান্দি তিনিটা খুব ভাল সভা হ'ল। মানুহৰ বহুত উৎসাহ। লোকসভা নিৰ্বাচনতকৈ মানুহৰ উৎসাহ এবাৰ বেছি আছে। মই ভাবোঁ যে বৰাকত তিনিওটা জিলাতে আমি জিলা পৰিষদ বনাম আৰু আঞ্চলিক পঞ্চায়তবিলাকো আমি বনাম। It is in the final state. It has gone for environmental clearance. I am working day and night. Before election, I want to start
the airport. পঞ্চায়ত ইলেকশন হৈ গ'ল এতিয়া কৰ্পোৰেচন তো শিলচৰ হ'ব September. BTC election, corporate election ek saath hobo. Sir, about the Gammon Bridge, this is the only one. Gammon Bridge, I think Borak Valley has to face some trouble. Today, Chief Secretary has come along with the MD of NHIDCL and NHI. Gammon Bridge has to be repaired urgently. We have to store goods in advance, essential commodity. Some approach road we will create, but it may not be possible to cater all the needs. So people of Borak Valley will have some hardship. I have sent today my Chief Secretary to go to the Gammon Bridge, survey it, so that মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে সড়ক দুর্ঘটনা। জানা গেছে শ্রীকোনা থেকে একটি যাত্রীবাহী বাস হাতিছড়া চা বাগানে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে শিলচর রংপুরে আসার পর বাসটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। এতে বাসের ভিতরে থাকা 5 জন যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করেন। এদিকে গাড়ির চালক অবস্থা বেগতিক দেখে গাড়ি দুইটির চালক পালিয়ে যান। সিএমের প্রোগ্রামে যাওয়াত আসলাম হাতিছড়া, ও তখন রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ডাম্পার একটা গাড়ি ব্রেক মারছে সামনে, তখন আমার গাড়ি এবার ব্রেক মারে কন্ট্রোল করতে পারছে না, তখন গিয়া রংপুর বন্ধ পেট্রোল পাম্পের সামনে। আমরা সেকুনার থেকে আইলাম ওই হাতিছড়া যাইতাম সিএমের প্রোগ্রামে। আমরা ওয়েন্ডেড হয়েছে প্রায় 4-5 জনের মতো, একটু মানে সামান্য, মানে এরকম বেশি কিছু নাই, কেউ হাতে, কেউ মাথাতে, কেউ রুটে, এরকম ব্যবস্থা করতেছি। হয়তো মুখে দাঁতের মধ্যে শ্যুট পাইছে, আর মাথা তো পাইছে, একজনে হাতেও পাইছে, হয়েছে 5-6 জন একটু মোটামুটি শ্যুট পাইছে। আমরা ওই ডাক্তারের ট্রিটমেন্ট চিন্তা করতেছি। এবার তো আমরা দেখছি না এখন কোথায় গেছে, আমরা তো রুগীরা ব্যস্ত। 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কাতিরাইলে একটি দ্রুতগামী বোলেরো পিকআপ একটি যাত্রীবাহী অটোর সাথে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দেখুন সবিশেষ। দুর্ঘটনায় অটোতে থাকা 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহত রমিজ উদ্দিনকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটা তো আমরা তো মনে করো বাঙ্গার হসপিটালে আইলে আসতে তারা মানে বলেরোটা ওইদিকে আইও ওইদিকে সরাই জায়গাটা কি হয় টার্নিং লিগে আইও মারি দিচ্ছে অটোটা, আমরা সাইডে হয়ে যাবো, এটাই মারি দিচ্ছে। বাড়ি বানানো রঙ্গর পাটুয়া হাওয়া তো আসন্ন বাড়ির তাকে আইতা টিকেট করবার লাগিয়া এবার বন্ধ করতে স্টেশন খাবার যাই স্লো হয়ে গেল বকরে বলে সাইকেল মারি ড্রাইভার নিয়ে সাইকেল ফলে আস্তে আস্তে আইয়া আমরা গাড়ি আইএসছি 32 কিছু বন্ধরা বাজার আইছে আসি তোরা আইও আমরা শুনে আইও ওলা হয় তুমি ইন্ডিকেটর নাই কুত্তা মারছো আইও বন্ধরা বিতো তোমরা কি দাদা আসলা আর ওটা কয়দিন যখন হইছে কম হয়েছে মাঙ্গালা সাইকেল ড্রাইভার দিয়ে দিন আইয়া খাবার যাই স্লো হয়ে গেল বকরে বলে সাইকেল মারি ড্রাইভার নিয়ে সাইকেল ফলে আস্তে আস্তে আইয়া আমরা গাড়ি আইএস 30 উঠেছে 32 কিছু বন্ধরা বাজার আইছে আসি তোরা আইও আমরা শুনে আইও ওলা হয় তুমি ইন্ডিকেটর নাই কুত্তা মারছো আইও আমরা মারি মারছে কিতা গাড়ি মার বন্ধরা বিতো বোলেরো পিকআপ তোমরা কি দাদা আসলা আর ওটা কয়দিন যখন হইছে মানে আপনি তখন একজন বেশি একজন কম, একজন তো কম হয়েছে টোটাল 2 জন মাঙ্গালা সাইকেল ড্রাইভার দিয়ে তোমরা অটো কই অটো কই ওটা ওখানে আছে আমরা কি আর কোন জায়গাতে ঘটনাটা? ভাই ব্রিজ আছে না যে গামন ব্রিজ ব্রিজের পরে বাজারে টার্নিং হতে হবে শনিবার বরাকে নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ রকিবুল হোসেন। দেখুন সবিশেষ। এদিন প্রথম সোনাই বিধানসভা কেন্দ্রের বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচারাভিযান চালান তিনি। কংগ্রেস নেতা
রাকিবুল হুসেনকে বাইক র্যালি করে স্বাগত জানানো হয়। জনসভায় তিনি কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন। মিটিং কৰিবলৈ আহিছো, বিজেপি মানুহসকলে আমাক মিটিং কৰাত বাধা দিছে। তেওঁলোকে ভাবিছে যে ৰকিবুল হুছেইন আহিছে, এনেতো ভোট নাই, যিকেইটা আছে আজি সেইকেইটাও যাব গৈছে। তেওঁলোকে কৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা আহিব, আপোনালোকে যাব লাগে। এইজন হিমন্ত বিশ্ব শৰ্মা, যিজনে কৈছিল যে মিয়াৰ ভোট নালাগে, কৈছিল না? এইজনে হিমন্ত বিশ্ব শৰ্মা, যিখনৰ চৰকাৰে কৈছিল যে আমাৰ মহিলাবিলাক সন্তান জন্ম দিয়া মেচিন, কৈছিল না? কি অৱস্থা হৈ গেল। আজি মিয়ার কাছে আসিয়া কইতে লাগে যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন। কথাগুলো বুঝতে পারছেন? উজনি অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী মানুহে তেওঁলোকক ভোট নিদিয়ে। সেইকাৰণে ৰকিবুল হুছেইনে বাঘবৰ সোণাবাৰী ঘাটত মিটিং কৰিবলৈ আহিছে। তেওঁলোকে আমাক মাইক লগাই ইয়াত আমাক মিটিঙত বাধা দিবলৈ আহিছে। মই অনুৰোধ কৰিম যে তেওঁলোকৰ কোনো ধৰণৰ বাধাত আপোনালোকে কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া নিদিব। প্ৰতিক্ৰিয়া দিব 2 তাৰিখে হাতৰ চিনত আপোনালোকে ভোট দি জিলা পৰিষদ আৰু আপোনালোকে আঞ্চলিক পঞ্চায়তত বিজয়ী কৰক। তেওঁ এতিয়া কেণ্ডিডেট নিদি ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট দিবলৈ আহিছে। ৰাইজ এটা ভোট আপোনালোকে ইণ্ডিপেণ্ডেণ্টত নিদিব, মই আপোনালোকক সাহায্য কৰি অনুৰোধ কৰিছো। আৰু ৰাজহুৱাভাৱে কথা দিছো যে ইণ্ডিপেণ্ডেণ্টত ভোট দি কোনোবাই যদি কয় যে কংগ্ৰেছত অংশগ্ৰহণ কৰিব, 6 বছৰলৈকে তেওঁক কংগ্ৰেছত সোমাব দিয়া নহব। তেখেতক কংগ্ৰেছৰ পৰা আমি বৰখাস্ত কৰিব। বহুতে কয় যে 2026 চনৰ আগত এইটো এটা ছেমি ফাইনেল। কৈছে নহয় যে পঞ্চায়তটো ছেমি ফাইনেল, পঞ্চায়ত ছেমি ফাইনেল নহয়, পঞ্চায়তটো হ'ল ফাইনেল। আপোনালোকে এই পঞ্চায়তৰ জিলা পৰিষদ, আঞ্চলিক পঞ্চায়ত আৰু কংগ্ৰেছৰ সমৰ্থিত ৱাৰ্ডত জিকাই দিয়ক। আমি কথা দিছো আপোনালোকক 26ত হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ পৰা অঁতৰোৱাৰ দায়িত্ব আমি লৈছো। ৰাইজ আমি লৈছো আপোনালোকৰ ওচৰত, এটা ভোট আপোনালোকে নষ্ট নকৰিব। পাকিস্তানকে সমর্থন করার জন্য বরাকে 7 যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করার জন্য শনিবার কাছাড় পুলিশ 2 যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকদের নাম কাছাড়ের সোনাই রামনগরের বক্তার হোসেন বরভূইয়া এবং শিলচর ঘনিয়ালার ইমরান হোসেন বরভূইয়া। দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে কাছাড়ে এখন পর্যন্ত 4 যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী পোস্ট দেওয়ার জন্য গতকাল কাছাড়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে শ্রীভূমি থানার সাইকুট গ্রামের কবির আহমেদের ছেলে মোহাম্মদ মুস্তাক আহমেদ ওরফে চাহেলকে ফেসবুকে পাকিস্তান জিন্দাবাদ পোস্ট করার জন্য গ্রেফতার করা হয়েছিল। এছাড়া পাকিস্তান জিন্দাবাদকে সমর্থন করার অভিযোগে হাইলাকান্দির সুমন মজুমদারকেও গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাছাড় থেকে 4 জন, হাইলাকান্দি থেকে 2 জন এবং শ্রীভূমি থেকে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। এতিয়ালৈকে কিমান এৰেষ্ট হৈছে? এতিয়ালৈকে 9 জন। Sir, we have seen that it is the highest arrest after the clear. You see, whoever posts pro-Pakistani content, we are going to arrest them and we are going to take very, very tough stand against them. সরকারের কঠোর নির্দেশের পাছতো দেখা গৈছে যে একাংশ এতিয়াও সামাজিক মাধ্যমত সরকারক তো জেলত ভরাব 2-4টা মানুষ লাগে না। সবে যদি সরকার মানি যায় জেল কোন যাবে? তো জেল যাওয়ার জন্য তো 2-1টা মহাপুরুষের প্রয়োজন না। Those who will not repent and there is a likelihood that they will do it again, on them we will definitely going to consider NSA. NSA is not for past crime. NSA is basically to prevent future crime. So those who are not repenting and there is a heavy likelihood that they are going to repeat this, we are going to arrest them under NSA. Sedition charges has already been clamped. Already, yes. And we are very tough. We will be very tough.
government is working against those enemy countries, those jihadi modules. How the state governments will act against those jihadi mentalities? You see, my job is to make it sure that in Assam there is no pro-Pakistani and pro-Bangladeshi element. So my fight is against pro-Pakistani element, pro-Bangladeshi element. So we are going to take hardest possible stand against the sympathizer of Pakistan and the present ruler of Bangladesh. As of now, till morning there is a 9, but I am in campaign. I have not tracked it. So once in airport, I'll come to know. I think you'll see my tweets. You will come to know. That is why the number is increasing. Today morning we arrested 2 from Kasar, 1 from Hajo. So like that number is going. So you look at my tweets. In my tweet you will get the exact number. আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করতে মাঠে বেরিয়ে পড়েছেন। পিছিয়ে নেই তাপাং ব্লকের ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস। দেখুন সবিশেষ। শুক্রবার রুশকান্দি বাগান এলাকা এবং খাসিয়াপুঞ্জি এলাকায় প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বড়খোলার বিধায়ককে নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। শুক্রবার সন্ধ্যায় তাপাং ব্লকের কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস, কংগ্রেসের তাপাং ব্লক প্রেসিডেন্ট কুলেন্দ্র দাস, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে পাশে বসিয়ে সাংবাদিকদের জানান বিজেপি সরকারি প্রকল্প অরুণোদয়কে নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে রুশকান্দি বাগান অঞ্চলের যোগাযোগের অবস্থা বেহাল। এলাকায় বিগত 10 বছরে কোনো ধরনের উন্নতির কাজ হয়নি। এলাকার জনগণ ক্ষুব্ধ। আগামী 2রা এপ্রিল গ্রামের বিজেপির দুর্নীতির শিকার হওয়া জনগণ উপযুক্ত জবাব দেবেন ভোট প্রচারের মাধ্যমে। কংগ্রেসের বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন বিজেপি ভারতের একমাত্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিজেপি দেখানো যেখানে ধর্মের নামে রাজনীতি করেছে সেখানেই বিজেপির বিরাট আকারে পরাজয় স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রোজকান্দি টি গার্ডেনে আমরা এসেছি। এখানে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। এখানে পাহাড়িয়া লোক ছিলেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের সমস্যা দেখেছি এবং তাদের মুখ থেকে শুনেছি। বিজেপি এই 10 বছরের মধ্যে এখানে এমন কোনো কাজ করে নাই যেটা এই অঞ্চলের জনগণ বলতে পারে যে তারা একটা কাজ পেয়েছে। বিগত দিনের যে পঞ্চায়েত আর এপি মেম্বার বা জেলা পরিষদ ছিলেন তারা তো টোটালি ব্যর্থ হয়েছেন, একটা কোনো কাজ হয় নাই। এর আগের আমাদের কংগ্রেস আমলের যে জেলা পরিষদ এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এদের কাজ এখানে অনেক বেশি। তাই এই অঞ্চলটা এখানকার জনগণ এখনো তাদের কথা মনে করে যে কংগ্রেস আমলের এমএলএ, কংগ্রেস আমলের মন্ত্রী আমাদেরকে অনেক কাজ করেছেন, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, সামাজিক একটা সম্পর্ক ছিল। আজকে বিজেপি এমন ভয়াতুর হয়েছে, এখানে আমাদের এপি মেম্বারে একটা ক্যান্ডিডেট তারা জবরদস্তি তাকে বসিয়ে দিয়েছে। তারা ভয় পায়, রাজনৈতিকভাবে তারা জনগণের সম্মুখ হতে ভয় পায়। তো এই অবস্থা এখানে চলছে, এই জিনিসটার আমি প্রতিবাদ করি। আর আমি এখানকার যারা শ্রমিক ভাই আছেন বা তাপাং ব্লকের যারা জনসাধারণ আছেন তাদের কাছে আমার নিবেদন, আপনারা হাত প্রতীক চিহ্নে কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করেন। আমরা এই তাপাং ব্লককে আবার গড়ে তুলব এবং সুন্দরভাবে গড়ে তুলব। আমাদের সব চেষ্টা থাকবে, আমরা জনগণের সঙ্গে থাকব, তাদের সুখ দুঃখের সঙ্গে আমরা চলব, এই আমার নিবেদন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।